আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় এবং তার সাথে সাথে বিভিন্ন মার্কেট সেন্টিমেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়, যেগুলো থেকে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেটে ব্যবহার করে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। তাই অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। আর আপনারা জানেন আমরা কিন্তু বর্তমানে পঞ্চম পর্বে রয়েছি। ট্রাম্প ক্রিপ্টো নিয়ে কি নির্বাচনী অঙ্গীকার করেন, ট্রাম্প ক্রিপ্টো মার্কেটে কতটা বুলিশ করতে পারে, বিটিসি কত অল টাইম হাই করতে পারে, ট্রাম্প থাকলে ক্রিপ্টোতে কি কি পজিটিভিটি আসতে পারে এবং ক্রিপ্টোর উপর ওভারঅল ট্রাম্প কি প্রভাব ফেলতে পারে, এ বিষয়ে কিন্তু আজকে আলোচনার বিষয়। আর আপনারা জানেন যে আমরা কিন্তু গত 4টি পর্ব শেষ করেছি। আমাদের যে প্রথম পর্ব ছিল সে হচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কতটা প্রভাব ফেলতে পারে এ বিষয়টি। দ্বিতীয় যেই পর্বটি ছিল সেখানে আলোচনা করেছিলাম জেরেমি পাওয়েল রেট কাট করলে বা না করলে কি হবে এই বিষয়টি নিয়ে, এবং তৃতীয় যে পর্ব ছিল সেটা হচ্ছে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টুইট যুদ্ধ চলছে, এর ফলে ক্রিপ্টো মার্কেটের কি পরিস্থিতি হতে পারে। এবং আমাদের যে চতুর্থ পর্ব ছিল তা ছিল ওয়ান বিগ বিউটিফুল বিল ক্রিপ্টো মার্কেটে কতটা প্রভাবিত করবে। সো এই 4টি পর্ব যদি কেউ না দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে গিয়ে কিন্তু এই 4টি পর্ব দেখে আসতে পারেন। তো আজকের যে পঞ্চম পর্ব, এই পঞ্চম পর্বে আপনাকে স্বাগত জানিয়ে আমরা এখানে শুরু করছি। তো বর্তমান পরিস্থিতির কথা যদি বলি তাহলে জানেন যে বিটিসি কিন্তু তার অল টাইম হাই 1,12,000 ডলার কিন্তু টাচ করেছে এবং বর্তমানে কিন্তু দেখেন যে বিটিসি 106K-তে ট্রেড হচ্ছে। আর 2024 সালে যে নির্বাচন ছিল সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রকে কিন্তু ক্রিপ্টোর রাজধানী বানানোর একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি এটি স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ গঠনের কথাও বলেন, যা সরকারের জব্দকৃত ক্রিপ্টো সম্পদ ব্যবহার করবেন। এবং তিনি এবং চেয়ার গেরি গ্যানসেলার ছিল, আপনারা জানেন ওনাকে কিন্তু বরখাস্ত করা এবং ক্রিপ্টো বান্ধব বিভিন্ন অঙ্গীকার কিন্তু তিনি করেছিলেন। এবং বিটকয়েন মাইনিং এ যুক্তরাষ্ট্রকে কিন্তু উৎসাহিত করার কথাও এখানে উল্লেখ করা যায়। এবং ক্রিপ্টো শিল্পের জন্য বলতে পারেন যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের প্রতিশ্রুতিও কিন্তু তিনি দিয়েছিলেন এবং আমরা কিন্তু বাস্তবে এর অনেকাংশে কিন্তু আমরা পজিটিভ নিউজ পাই। আপনারা জানেন যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স কিন্তু উনি গঠন করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু মিম কয়েন ছেড়েছেন, যেটা হচ্ছে ট্রাম্প অফিসিয়াল ট্রাম্প কয়েন। এবং আপনারা জানেন যে ট্রাম্প ফ্যামিলির অনেকেই কিন্তু ক্রিপ্টোর প্রতি পজিটিভ মনোভাব রয়েছে, এবং জেডি বাইন্স বলেন এবং বিভিন্ন জিনিয়াস ওয়ান বিগ বিউটিফুল বিল সহ বেশ কিছু বিষয় কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তো ক্রিপ্টো নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিশ্রুতি সেটা কিন্তু পজিটিভ আমরা কিন্তু বুঝতেই পারি। তো ট্রাম্প কতটা বুলিশ করতে পারে এই বিষয়টা যদি আপনাদের সাথে আমরা শেয়ার করি, তাহলে ট্রাম্পের ক্রিপ্টো বান্ধব যে নীতি রয়েছে সেখানে কিন্তু মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট তৈরি করতে পারে। এবং তার নির্বাচনের পরপরই কিন্তু আমরা দেখেছি যে বিটিসি আপনি যদি দেখেন 75K-তে কিন্তু ছিল, সেখান থেকে কিন্তু বিটিসি তার অল টাইম হাই 109K কিন্তু টাচ করে এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের জয়ের পরপরই। এবং নিয়ন্ত্রণ শিথিলতা এবং রিজার্ভ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে, এতে কিন্তু ক্রিপ্টো মার্কেটে বিভিন্ন বিনিয়োগকারীকে কিন্তু আকর্ষণ করতে সক্ষম হয়, আপনারা জানেন। এবং ক্রিপ্টো শিল্পের বড় দাতাদের সমর্থনে এখন কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিশেষ করে বলতে পারেন যে বিটকয়েনে আমরা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি এবং আরো দেখব। তো মনে করা হচ্ছে যে 2025 সালে কিন্তু 25 সালের ভেতরে কিন্তু এই বিটিসি কিন্তু 150K অর্থাৎ 1,50,000 ডলারে কিন্তু হিট করবে, এমনটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আর এটা আমরা বলতে পারি কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আপনারা দেখেছেন যে ওনার নির্বাচনী প্রতিশ্রুতির পরপরই কিন্তু আমরা কিন্তু একটি অল টাইম হাই দেখতে পাই এবং 150K দেখা কিন্তু এখানে অসম্ভব কিছু না বলে আমার মনে হচ্ছে। তো অনেক বিশ্লেষকরা কিন্তু এটাও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে এই নীতি রয়েছে এই নীতির ফলে 2000 শেষের দিকে কিন্তু 2 লাখ ডলারে টাচ করতে পারে এই বিটিসি। আর এমনটা কিন্তু আমরা বিভিন্ন এক্সচেঞ্জের নিউজ থেকেও কিন্তু জানতে পারছি এবং বিভিন্ন ওয়েবসাইট প্লাস এআই টুলস বিশ্লেষণ করে কিন্তু আমরা সেম একই ধরনের নিউজই কিন্তু আমরা পাচ্ছি। তো ডোনাল্ড ট্রাম্প যে ক্রিপ্টো মার্কেটের প্রতি কিরকম মনোভাব করেছে তা নিয়ে কিন্তু উনি বিভিন্ন টুইটও করেছে, আমরা কিন্তু আপনাদেরকে সেই টুইটগুলো একটু কিন্তু এক নজর দেখিয়ে দেখাবো। তো চলুন আমরা ডোনাল্ড ট্রাম্পের যে সাম্প্রতিক সময়ে যে তিনি
টুইটগুলি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে কিন্তু একটা কথা বলে রাখি, প্রথমে আমরা ডোনাল্ড ট্রাম্পে যে পূর্বে যে 2019 সালে তিনি কি বলেছিলেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে, ওই বিষয়গুলো প্রথমে দেখব এবং বর্তমান মনোভাব কি ছিল এই বিষয়টা কিন্তু দেখব। তো 2019 সালে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা মন্তব্য করেছিলেন, আপনারা দেখেন এখানে, I am not a fan of the Bitcoin and other cryptocurrency which are not money and whose value is highly volatile and based on thin air, and unregulated crypto asset can facilitate unlawful behavior including drug trade and other illegal activity। এখানে বুঝতেই পারছেন উনি কিন্তু বলতেছেন যে তিনি কিন্তু বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির কোনো তিনি মোটেও ফ্যান নন, এবং এগুলোকে তিনি কিন্তু অর্থ হিসাবে কিন্তু এদেরকে মনে করেন না। আর এটাকে বলছে যে এটা হচ্ছে একটা এমন একটা অভ্যাস যে ড্রাগস ডিলিং এর মতো একটা অভ্যাস, বা বলতে পারেন জুয়া খেলার মতো। তো ওই সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু খুবই নেগেটিভ মন্তব্য করেছেন। তো পজিটিভ তিনি কি কি বলেছেন, অর্থাৎ তিনি নির্বাচনে কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেখার বিষয়। এই বিষয়গুলো যদিও ডোনাল্ড ট্রাম্প বলেন, পরবর্তীতে কিন্তু তার মধ্যে আমরা কিন্তু ক্রিপ্টো নিয়ে পজিটিভ বিষয় আমরা লক্ষ্য করি। এই টুইটটার দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে দেখেন, and obviously BTC and Ethereum as other valuable cryptocurrency will be at least heart of the reserve and I also love Bitcoin and Ethereum। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপনারা জানেন যে বিটকয়েন এবং ইথেরিয়ামকে, বিশেষ করে বিটকয়েনকে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু রাখার ঘোষণা দিয়েছেন। তো এখানে যে বিষয়টা, এখানে কিন্তু দেখা যাচ্ছে তারপরে উনি আরেকটা টুইট করেছিলেন যেখানে তিনি সোলানা, এডা এই সকল বিষয় কিন্তু তিনি ইনভেস্ট করতে চাচ্ছিলেন। এবং আপনারা জানেন যে ইউএস কিন্তু বিটিসির বড় একটা হোল্ডার। তো এটা কিন্তু ক্রিপ্টো নিয়ে একটা পজিটিভ নিউজ আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। তো আপনাদের সাথে যদি ক্রিপ্টো নিয়ে আরেকটা নিউজ টুইট আমরা এখানে দেখাই, তাহলে আপনারা দেখেন, ইউএস crypto reserve will elevate this critical industry after years crypto attack by the Biden administration, which is why my executive order on digital asset directed the presidential working। তো এই বিষয়টা পড়ে নেবেন। এখানে কিন্তু উনি বলছেন যে এখানে এডা এবং সোলানা সহ বেশ কিছু কয়েনকে কিন্তু রিজার্ভ হিসাবে তিনি দেখছেন, এবং দেখেন যে এখানে উনি বলেছেন যে ইউএস কে কিন্তু একটা ক্রিপ্টো ক্যাপিটাল বানাতে চাচ্ছেন। আর এখানে আপনারা জানেন যে এখানে কিন্তু আমরা প্রথমে আপনাদেরকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কর্তৃক টুইট করেছিলেন যে নেগেটিভ এবং পজিটিভ দুটো বিষয় দেখেছি, এবং আপনারা জানেন যে একসময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি কিন্তু নেগেটিভ ভাবে নিয়েছেন, এবং বর্তমান আমরা যা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু পজিটিভ মনোভাব পোষণ করেছেন। এটা আমরা কিভাবে বুঝতে পারছি সে বিষয়টা একটু লক্ষ্য করি। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স এবং ট্রাম্প কয়েন এবং ট্রাম্প ফ্যামিলির যে মেলেনিয়া ট্রাম্প, ইনিও কিন্তু জানেন ক্রিপ্টো কয়েন লঞ্চ করেছিলেন ওনার নামে, এবং জেডি বাইন্স কিন্তু ক্রিপ্টোর উপরে ভালো ইনভেস্টমেন্ট করেছে। সো আপনারা বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি ক্রিপ্টো নেগেটিভ মাইন্ড, অর্থাৎ আগের যে মনোভাবটা পোষণ করতেন সেটা যদি রাখতেন, তাহলে অবশ্যই কিন্তু ক্রিপ্টো নিয়ে এই সকল বিষয় কিন্তু তিনি ভাবতেন না। এবং আপনারা জানেন যে ইলন মাস্ক এবং ডজ কয়েন নিয়েও কিন্তু খুব পজিটিভ মনোভাব পোষণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যদিও ওনাদের মধ্যে একটি দ্বন্দ্ব বিরাজমান রয়েছে। ওভারঅল কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু পজিটিভ মনোভাবই কিন্তু আমরা লক্ষ্য করছি। আর সে বিষয়টা আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স আছে, এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স কিন্তু পাকিস্তানের সাথে আপনারা জানেন যে আলাপ আলোচনাও করেছে, এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যেমন এএবিই, সোলানা সহ আরো বিভিন্ন কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু ওনারা কিন্তু ইনভেস্ট করতে আমরা কিন্তু দেখেছি। তো ক্রিপ্টো বান্ধব যদি উনি না হতেন, তাহলে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে তিনি কিন্তু পজিটিভ মনোভাব পোষণ করতেন না। আরেকটা কথা বলে রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচিত হওয়ার পর ক্রিপ্টো নিয়ে নেগেটিভ কোনো মন্তব্য কিন্তু এখনো পর্যন্ত করেননি। বলতে পারেন যে ক্রিপ্টো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কিন্তু আমরা ওভারঅল পজিটিভ নিউজই পেয়ে যাচ্ছি। আর আপনারা জানেন যে জেরমি পাওয়েলকে রেড কাট করার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার চাপও প্রয়োগ করছেন, যদিও ফলপ্রসূ তেমন কোনো প্রভাব পড়ছে না। তবে আশা করা যায় যে 2026 সালের মে মাসে জেরমি পাওয়েলের ক্ষমতা যখন শেষ হবে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তিকে নিয়োগ করবেন যিনি কিন্তু থাকবেন ক্রিপ্টো ফ্রেন্ডলি। তখন কিন্তু ক্রিপ্টো মার্কেটে ওভারঅল আমরা কিন্তু বুলিশ একটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। সো যদি এখানে বলা যায় যে ক্রিপ্টোর কতটা নেগেটিভ প্রভাব আসতে পারে, তো এখানে একটা বিষয় এটাও উল্লেখ করা দরকার যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন দেশের উপর কিন্তু আপনারা জানেন যে ট্যারিফ অ্যাড করেন, এবং
কিছুদিন আগে ইসরায়েল যুদ্ধের মধ্যে উনিও কিন্তু কিছু প্রভাব খাটিয়েছেন, এরকম দেখেছি। ফলে ক্রিপ্টো মার্কেটে কিন্তু আমরা নেগেটিভ প্রভাবও কিন্তু লক্ষ্য করেছি। আর আপনারা তাও জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জিনিয়াস একট ল কিন্তু মার্কেটে পাশ করে সিনেটে। তো ওই বিষয়টার জন্য কিন্তু আমরা কিন্তু আবার আরেকটা বুলিশ মুভমেন্ট দেখি, যেটা কিন্তু বলতে পারেন যে পূর্বের যে অল টাইম হাইটা ছিল 109 কে, সেটা ব্রেক করে কিন্তু 112 কে করে। সো এই নিউজটার পাশাপাশি কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে সমর্থ হই। আর আপনারা জানেন যে আরেকটা নতুন বিল কিন্তু আসতে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল, যা আমরা কিন্তু পূর্বে চতুর্থ পর্বে কিন্তু আলোচনা করেছি, সেটা দেখে নিতে পারেন। তো ওয়ান বিগ বিউটিফুল ডিলও কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাস করতে যাচ্ছেন। ফলে আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটে যদি এই বিলটি পাস হয়, এখানে কিন্তু মানি প্রিন্টিং এর বড় একটা বিষয় জড়িয়ে রয়েছে। আর আপনারা জানেন যে মানি প্রিন্টিং যদি মার্কেটে আসে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ক্রিপ্টো মার্কেট থেকে একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখবেন, যেটা আমরা করোনা কালে দেখেছি। তো আশা করা যায় যে ওয়ান বিগ বিউটিফুল বিল পাস হবে, কারণ জানেন যে এখানে কিন্তু সিনেটেও কিন্তু রিপাবলিকানদের কিন্তু আধিপত্য রয়েছে। তো উনি কিন্তু আরো বিভিন্ন বিষয় কিন্তু ক্রিপ্টো বিষয়ে কিন্তু আইন এবং বিভিন্ন বিষয় কিন্তু ইনক্লুড করতে যাচ্ছেন। এবং মানে উনি কিন্তু সুলানা এডা সহ বেশ কিছু জানেন যে অল্টস কয়েনকেও কিন্তু তিনি ইনভেস্টমেন্ট বা রিজার্ভ হিসাবে রাখার চেষ্টা করছেন, যদিও অনেকে কিন্তু এটা ক্রিটিসাইজ করছেন। এখানে অনেকে শুধু বিটকয়েনকে হোল্ড করার কিন্তু মনোভাব পোষণ করার কথা বলছেন। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপর কিন্তু পজিটিভ মনোভাব। তো এখানে এক কথায় যদি বলতে হয়, তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টো পজিটিভ, যদিও তিনি পূর্বে কিন্তু ক্রিপ্টো নেগেটিভ আমরা কয়েকটা টুইট পেয়েছি। তো আশা করা যায় যে ক্রিপ্টো 150 কে টাচ করবে, বিটিসি অল টাইম হাই, এবং সেটা কিন্তু 2026 সালে $2 লাখ যেতে পারে। এটা কিন্তু আপনারা জানেন যে বেশ কিছু বিশেষজ্ঞ এবং এআই কিন্তু এমনটাই দাবি করেছে। আর এটা যদি হয়, তাহলে আপনাদেরকে যে কাঙ্ক্ষিত অল্টস কয়েন, সেই বিষয়টাও কিন্তু আপনারা দেখতে সক্ষম হবেন। তো এই ছিল কিন্তু আমাদের যে বর্তমান যে পর্ব, এই পর্বে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির উপর কিরকম প্রভাব ফেলতে পারে সে বিষয়টা। তো আমাদের যে আগামী পর্ব, সে বিষয়টা হবে অল্ট সিজন কি আসবে, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের কালকের যে পর্ব থাকবে, ষষ্ঠ পর্বে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ষষ্ঠ পর্ব দেখার জন্য সবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।